শুভ্রাংশু রায়, মুকুল রায়ের ছেলে, তিনি যেমনটা আমাদের টেলিফোনিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি কষ্ট পাচ্ছিলেন। শেষ যুদ্ধ তিনি জিততে পারলেন না। শুভ্রাংশু রায় কি বলেছেন শোনাবো আপনাদের। রাত 1:30 1:30 এমনি তো অলমোস্ট কোমাতেই ছিল, মানে রাইসিং দিয়ে খাওয়া, কিছু বলতে পারতেন না, চলাফেরা তো করা দূরের কথা, মানে নিজের মুখও নাড়াতে পারতেন না, চোখের পাতাও পড়তো না। কালকে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তো রাত 1:30টার সময় রিকভারি করা যায়নি। এই শেষ যুদ্ধটা জিততে পারলেন না। প্রচুর লড়াই করেছেন, তুফান প্রথম দেখেছেন, শেষ পর্যন্ত কষ্ট পাচ্ছিলেন। আর কি বলার, মার কাছে চলে গেল। প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 72। সমীরণ পাল আমাদের প্রতিনিধির সঙ্গে আবারও টেলিফোন লাইনে যোগাযোগ করে নিয়েছি। সমীরণ, সেক্ষেত্রে পরিবারের তরফ থেকে শেষকৃত্য কখন কোথায় হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে? দেখো মাধবী, যেটা পরিবারের তরফ থেকে তার পুত্র, একমাত্র পুত্র শুভ্রাংশু রায়, তিনি কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের উপপুরপ্রধানও, তিনি যেটা জানিয়েছেন যে মৃত্যুর খবর তিনি পেয়েছেন এবং কাঁচরাপাড়ার বাড়ি থেকে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখনো পর্যন্ত তার শোক মিছিল কিভাবে হবে, কোথা থেকে কি হবে, কারা কারা থাকবেন, সেটা এখনো স্পষ্ট নয়। তবে তিনি যেটা জানাচ্ছেন যে পরবর্তীকালে তিনি হাসপাতালে পৌঁছানোর পরে সিদ্ধান্ত নেবেন কিভাবে তার শেষকৃত্য হবে। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে তার দেহ নিয়ে আসা হবে কাঁচরাপাড়ার বাড়িতে এবং সেই কাঁচরাপাড়ার বাড়ি থেকেই তার দেহ শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, হালি শহরে তার শেষকৃত্য সম্পন্ন হবে। মুকুল রায় দীর্ঘ রোগ ভোগের পর তার মৃত্যু হয়েছে। বেশ কয়েক মাস ধরে তিনি হাসপাতালেই শয্যাশায়ী ছিলেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। সমস্ত লড়াইয়ের অবসান হলো আজ রাত 1:30 নাগাদ। হৃদরোগেই আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার, এমনটাই তার পুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন। এবং মুকুল রায় দীর্ঘদিন ধরে তিনি কোমায় আচ্ছন্ন ছিলেন, চোখ মেলে কাউকে চিনতে পারতেন না, তাকাতে পারতেন না এবং সেই কারণে দীর্ঘ রোগ যন্ত্রণা তিনি ভোগ করছিলেন। অবশেষে সমস্ত যুদ্ধের অবসান হলো এবং মুকুল রায় প্রয়াত হয়েছেন কলকাতার হাসপাতালে এবং তার পুত্র ইতিমধ্যেই রওনা দিয়েছেন সেই হাসপাতালের উদ্দেশ্যে। তিনি যেটা জানাচ্ছেন, হাসপাতালে পৌঁছানোর পরই তিনি সিদ্ধান্ত নেবেন তার শেষকৃত্য কিভাবে সম্পন্ন হবে। তবে যেটা মনে করা হচ্ছে সেটা অনেকটা সময়ের সাপেক্ষ, যেহেতু রাত 1:30টায় প্রয়াত হয়েছেন, তারপরে তিনি পৌঁছবেন এবং বেলার দিকেই সেই বিষয়টি সম্পন্ন হবে। অবশ্যই শেষকৃত্য সম্পর্কে পরিবারের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত সমীরণ, তোমায় ধন্যবাদ। প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতেই তার মৃত্যু হয়। রাতে অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়। দীর্ঘদিন ধরেই তিনি কোমায় ছিলেন। সমীরণ পাল প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সমীরণ, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, বাড়িতেও বেশ কিছুদিন ছিলেন, তারপর হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা কি বলছেন, গতকাল ঠিক কি হয়েছিল? গতকাল যেটা তার পুত্র শুভ্রাংশু রায় যেটা জানাচ্ছেন, রাত 1:30 নাগাদ তার মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি কোমায় ছিলেন এবং এই কোমায় থাকার ফলেই দীর্ঘদিন হাসপাতালেও তিনি ভর্তি ছিলেন। কাউকে চিনতে পারতেন না, চোখ মেলতে পারতেন না, মানে দীর্ঘ রোগ ভোগের পর সেই যুদ্ধের অবসান হলো আজ রাত 1:30 নাগাদ এবং সেখানেই তার মৃত্যু হয় হাসপাতালে। এবং দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার পুত্র যেটা জানিয়েছেন যে দীর্ঘ রোগ ভোগের পর এবং কোমায় ছিলেন দীর্ঘদিন এবং অবশেষে তার সেই যুদ্ধের অবসান। বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় মৃত্যু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে তার বয়স 71 বছর হয়েছিল এবং তার দেহ এখানেই নিয়ে আসা হবে কাঁচরাপাড়ার বাড়িতে, সেখান থেকে হালি শহরে শেষকৃত্য করা হবে। ঠিক কিভাবে তার দেহ নিয়ে এসে তার শেষকৃত্য সম্পন্ন হবে, পুরো প্রক্রিয়াটা এখনো পর্যন্ত নিশ্চিত করে জানাতে পারেনি তার পুত্র। তিনি ইতিমধ্যেই কাঁচরাপাড়ার বাড়ি থেকে কলকাতার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং যেহেতু মুকুল রায় দীর্ঘদিন ধরে রাজনীতি করতেন এবং কাঁচরাপাড়ার বাসিন্দা ছিলেন, রেলমন্ত্রী ছিলেন একটা সময় এবং সেই কারণে তার প্রচুর অনুগামী এবং সেই অনুগামী রয়েছে এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব রয়েছে। ইতিমধ্যেই সেই খবর ছড়িয়ে পড়তে সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। মুকুল রায় দীর্ঘদিন ধরেই রাজনীতির বাইরে ছিলেন, রোগ ভোগ করছিলেন। তার স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি অসুস্থ হতে শুরু করেন। একেবারে তিনি গত কয়েক মাস ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানে আজ ভোর রাত্রি রাত 1:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বলে তার পুত্র জানিয়েছেন এবং পুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন যে তার দেহ নিয়ে আসা হবে
কাঁচরাপাড়ার বাড়িতে। কিভাবে শেষকৃত্য সম্পন্ন হবে, শোকযাত্রা কিভাবে করা হবে শেষ ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তিনি পরবর্তীকালে জানাবেন বলে জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, তার দেহ নিয়ে আসাবে কাঁচরাপাড়ার বাড়িতে, সেখান থেকে হালি শহরের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এবং মুকুল রায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে তার সঙ্গে যারা রাজনীতি করতেন, ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, বিজেপি নেতা অর্জুন সিং, প্রত্যেকেই শোক প্রকাশ করেছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে তারা বিভিন্ন সময় তাদের সংস্পর্শে এসেছেন এবং প্রত্যেকেই তারা শোকস্তব্ধ হয়ে পড়েছে। মুকুল রায়ের মৃত্যু হয়েছে আজ রাত 1টা নাগাদ কলকাতা হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে তার পুত্র জানিয়েছেন। একদমই সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার সঙ্গে কথা বলবো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।